বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরের দিকে শাহবাগ থানার সামনে হাজারো ছাত্র জনতার পদযাত্রাটি আটকে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন, আর অন্যরা সেখানেই অবস্থান করছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে আশেপাশের সড়কেও, যানবাহন চলছে ধীর গতিতে। এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে গেল কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন সরকারের ডাকে সারা দেশ থেকে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে যুক্ত হয়েছেন। তারা চান এ ঘটনায় যেসব বিডিআর সদস্য এখনও কারাগারে আটক আছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে যাদের বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকেও চাকরিতে পুনর্বহাল করতে হবে। আজ দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন তারা। পরে কয়েক হাজার লোক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।